আর রাগঢাক নয়, এবার যুদ্ধ শুরু ভারত পাকিস্তানের। আমরা বলছি না, কথাই বলছেন প্রাক্তন সেনা আধিকারিক থেকে শুরু করে বিশেষজ্ঞরাও। কেন বলা হচ্ছে কথা? উত্তর ভারতের একাধিক শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। চালিয়েছে নয়, চালানোর চেষ্টা করা হয়েছে। আর সেই চেষ্টায় মুহূর্তের মধ্যে আবারও ভেস্তে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিভিন্ন শহরে যে হামলার চেষ্টা করছিল পাকিস্তানের সেনাবাহিনী, সেই হামলার প্রত্যেকটি চক্রান্ত ধরে ধরে একেবারে প্রতিহত করছে ভারতীয় সেনা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি সত্যি শুরু হয়ে গেল ভারত পাকিস্তানের যুদ্ধ? একদম কারেক্ট আপনার কথা। যুদ্ধ তো আমি যেটা দিয়ে শুরু করলাম, এটা তো কেউ বাঁশি বাজিয়ে শুরু করবে না। এটা মহাভারত অথবা রামায়ণে সেই সকালবেলা শঙ্খ কেউ বাজাচ্ছে এবং একটা লাইনের দুদিকে আসছে। যুদ্ধ ওয়ার ডক্টরিন ইন 2025 ইজ আ ডিফারেন্ট বল গেম। এইখানে কে কীরমভাবে কোনো লাইন অফ কন্ট্রোল আমরা হয়তো নাও ক্রস করতে পারি। এবং হ্যাঁ, আপনি যেটা বলেছেন, গতকাল 7 এবং 8 তারিখের রাত্রির এবং আজকে ভোর রাত্রিরে, আজ ভোর রাত্রিরে অনেক এই ভারতের 15টা স্ট্র্যাটেজিক এরিয়া, বিশেষ করে যে এয়ারফোর্স বেস আছে, সেখানে কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের ড্রোন, পাকিস্তানের মিসাইল সিস্টেম সেটাকে অ্যাটাক করে ধ্বংস করার জন্য কিন্তু এসছিল। কিন্তু আমাদের যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের এয়ার ডিফেন্স এত উন্নত, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স, আমাদের S-400 আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের আকাশ আছে, আমাদের বারাক 8 আছে, তো আমাদের প্লেথোরা অফ এয়ার ডিফেন্স সিস্টেম আছে। সেইটা ভেদ করে এই 15টা জায়গায় বিফল হয়েছে। ওদের যে ড্রোন এসছিল, ওদের অত যে মিসাইল এসছিল, এগুলোকে ভেঙে আমরা গুঁড়িয়ে দিয়েছি। উল্টো দিকে আজকে যেহেতু আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট, আমরা কিন্তু জঙ্গি সংগঠন যে জায়গাগুলো, যেখান থেকে নাশকতার ছক হয়, সেগুলো আমরা কিন্তু ভাঙতে গেছিলাম। আমরা কিন্তু সাধারণ যে পাকিস্তানের নাগরিক অথবা যে সামরিক বাহিনীর অ্যাসেট ভারত কিন্তু টাচ করেনি। যদি পাকিস্তান চায় এই এসকালেশন ল্যাডার যেটা থাকে, এটা থেকে আমরা বাড়তে থাকি, ভারত তার জবাব দেবে। এবং ভারত আজ সকালবেলা সবাইকে দেখিয়ে, টেলিভিশনে দেখিয়েছে 12 জায়গায় আমরা সেই একইভাবে আমাদের হারপ ড্রোন, এই হারপ ড্রোনটা ইসরায়েলি ড্রোন এবং তার 200 কিলোমিটার রেঞ্জ, এই হারপ ড্রোন দিয়ে 12 জায়গায় আমরা ব্লাস্ট করে বার্তা দিয়েছি। এখনও বার্তা, আমি বারবার বলছি, বার্তা দিচ্ছি। এবং লাহোরে 4টে জায়গায় ব্লাস্ট করেছি। এবং আপস্কেল সোসাইটি, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এইখানে একটা আপস্কেল সোসাইটি, যাতে পাকিস্তানের যারা বড় লোক মানুষ তারাও বুঝুক তাদের পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী সাধারণ নাগরিককে কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে। যুদ্ধটা তো T20 ম্যাচ না, এখানে কোনো রেফারিও থাকবে না, আম্পায়ারও থাকবে না। তো কোনো ব্যাটেল শুরু হলে ব্যাটেল ইজ ডিসাইডেড যে আমরা কি অবজেক্টিভে যাচ্ছি। এখানে অবজেক্টিভ হচ্ছে যে ভূমির থেকে, যে মাটির থেকে জঙ্গিরা নাশকতার প্ল্যান করে, ছক করে এবং অন্য রাষ্ট্রকে সেই জঙ্গি সংগঠনের দ্বারা জঙ্গি হানা করে, সেইটা যতদিন না আমরা শেষ করতে পারবো। আমরা একটা অফেন্সিভ নিয়েছি, যতক্ষণ তা শেষ না দেখব, তো কোনো যুদ্ধ অথবা ব্যাটেল, আমরা ব্যাটেল বলি, সেটা শেষ হয় না। তাই অবজেক্টিভ, প্রত্যেক জিনিস শুরু করার থাকে একটা অবজেক্টিভ থাকে। অবজেক্টিভ এইটা মানে এই নয় যে আমরা 9টা জায়গায় গিয়ে রাত্রির বেলা 25 মিনিটে অথবা ভোর রাত্রিরে 1:05 থেকে 1:30 ভোর রাত্রিরে গিয়ে সেটার হানা দিলাম এবং শেষ করে দিলাম। এইটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে কমপ্লিট যে জঙ্গি নাশকতার ছক যে মাটির থেকে হয় এবং যারা এর পেছনে সাপোর্ট দেয় তাদের শেষ করে দেওয়া। তারা যেন এটা কয়েক জেনারেশন ভারতের দিকে আর তাকিয়ে না দেখতে পায়। ইটস অলমোস্ট লাইক এ ডিক্লারেশন অফ ওয়ার। গতকাল অবধি ভারতবর্ষ যেই কাজগুলো করেছিল সেটা কিন্তু পুরোপুরি হচ্ছে এগেনস্ট টেরারিজম। ভারতবর্ষ টেরার ব্র্যাকেটসগুলোকে, টেরার আউটফিটসগুলোকে হিট করার চেষ্টা করেছিল। ভারতবর্ষ কোনোভাবেই চায়নি কোনো সাধারণ মানুষকে হিট করা হোক। ভারতবর্ষ কোনোভাবেই চায়নি যে কোনো সামরিক বেসকে হিট করা হোক। ভারতবর্ষ করেও নি। তার এক্সট্রিম এক্সপ্লেনেশন তারা দিয়েছে, তার এক্সট্রিম ছবি ছাবা এন্টায়ার ডকুমেন্ট তারা প্রেজেন্ট করেছে। কিন্তু ভারতবর্ষকে আজকে যেটা সকালবেলা পাকিস্তান করলো, ক্রস বর্ডার করে আমাদের অমৃতসর, চণ্ডীগড়ে অ্যাটাক করার চেষ্টা করলো, এই ঘটনাগুলোতে আমরা ভেরি মাচ ক্রিস্টাল ক্লিয়ার যে ভারতবর্ষর যাই ভদ্রতা থাকুক না কেন, পাকিস্তান ইজ গোয়িং ফর এ প্রভোকেশন, অ্যান্ড ইফ ইউ ট্রাই টু প্রভোক আস, উই নো হাউ টু আনসার। যা বিবৃতিতে আছে এক্স্যাক্টলি সেই পরিমাণ পেয়েই ওরা অ্যাটাকটা শুরু করেছিল। ওরা আজকে ভোরবেলা চেষ্টা করেছিল, বিশেষ করে আমাদের পাঞ্জাব
বিশেষ করে আমাদের ক্যাপিটালকে হিট করার, বিশেষ করে চেষ্টা করেছিল চণ্ডীগড়কে হিট করার, এবং এই চণ্ডীগড়, অমৃতসর, পাঞ্জাবের কিছু অংশতে ওরা হিট করার ভীষণভাবে চেষ্টা করেছিল। এই চেষ্টা আমরা প্রতিহত করেছি, এবং শুধু তাই নয়, এখন যেটা হচ্ছে এগেন ইন্ডিয়া ইজ রিটালিয়েটিং। এবং আমি তোমাকে বারবারই বলছি যে কথাটা, ইন্ডিয়া এতদিন ধরে যেটা চলছিল ওটা ভদ্রতা, এখন ইন্ডিয়া ইজ রিটালিয়েটিং অ্যান্ড ইন্ডিয়া উইল রিটালিয়েট হার্ডার। পাকিস্তান যদি সংযত না থেকে কোনো মিস অ্যাডভেঞ্চারের দিকে যায় ভবিষ্যতে, মানে মিস অ্যাডভেঞ্চার বলতে গেলে সেটা হচ্ছে আপনি পাকিস্তান যেটা করে থাকে যে ওদের সন্ত্রাসবাদীদের ভেতরে ঢুকিয়ে করা, সেগুলো খুচখাচ চলতে থাকবে। কিন্তু এই যে গোলাগুলি চালাচ্ছে আমাদের পুরোপুরি এলওসি জুড়ে, সংঘাত যে বিরতি, যে সংঘর্ষ বিরতি যে চুক্তি আছে সেগুলোকে লঙ্ঘন করে যেগুলো চালিয়ে যাচ্ছে, সেগুলো হয়তো চলতে পারে, কিন্তু পুরোপুরি যদি কোনো রকম কোনো মিস অ্যাডভেঞ্চার মানে ভারতবর্ষের মধ্যে ঢুকে যুদ্ধ করার চেষ্টা করে, তার উপযুক্ত জবাব কিন্তু ভারতবর্ষ ভয়ঙ্করভাবে দেবে। সেটার জন্য প্রস্তুত থাকতে হবে পাকিস্তানকে। প্রত্যক্ষ যুদ্ধ যদি হয়, সেক্ষেত্রে পাকিস্তানের যে লজিস্টিক্স সাপোর্ট আছে বা মানে যে সামরিক ক্ষমতা আছে, আমার মনে হয় না 4 দিনের বেশি যুদ্ধ টানার ক্ষমতা পাকিস্তানের আছে। পাকিস্তানের যে সাউথ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, যেটা বালুচিস্তান, পাকিস্তানের যে ল্যান্ড জায়গা আছে, স্থলপথ যেটা আছে, সেটা হচ্ছে পুরোপুরি তার 65% জায়গা হচ্ছে বালুচিস্তান। তার সঙ্গে আফগানিস্তানের সঙ্গে খাইবার পাখতুন এরিয়ার সঙ্গেও কিন্তু পাকিস্তান যুদ্ধে জড়িয়ে রয়েছে। সো মানে নিচের দিকে আপনার পাকিস্তানের এক সাইডে বালুচিস্তান, আর এক সাইডে হচ্ছে আফগানিস্তানের খাইবার পাখতুন, আর এদিকেও পিওকেতে যদি ভারতবর্ষের দিক থেকে কোনো মানে অ্যাটাক করা হয়, মাঝখানে রইল শুধু পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স। সেই জায়গাটুকু নিয়ে বেশি দিন লড়াই করা সম্ভব বলে আমার মনে হয় না। পাকিস্তানের জঙ্গি নিধনের কাজের বাইরে গিয়ে পাকিস্তানের তরফ থেকে বারবার যে চক্রান্তের ইঙ্গিত, তাকে সত্যিই প্রতিহত করে আরেকটা কার্গিল যুদ্ধের পরিবেশ দেখবে ভারতবাসী, সেদিকেও তাকিয়ে গোটা দেশ, গোটা বিশ্ব। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেশ দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।